প্রতিবার আমাকে এই কথাই বলতে হয়, ডিস্টার্বিং। আর প্রতিবারই আমি সাংবাদিক হিসেবে অসহায় বোধ করি যে এই চিত্রগুলো বদলাতে কি কি করা যায়। আমাদের দেশ তো অনেক এগোচ্ছে, এই চিত্রগুলো কেন থেকে যাবে? আবার গাফিলতির অভিযোগ কেন হবে সমিতদা? দেখুন, সমগ্র রেল প্রশাসনের পক্ষ থেকে আজকে যারা প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি এটুকু বলতে পারি যে সমগ্র রেল প্রশাসন এরকম ক্ষেত্রে গভীরভাবে মর্মাহত হয়ে যান এবং এটাকে সাফাই গাওয়ার মতো আমরা এমন কিছু বলবো না যে যেটা মানুষের কাছে আরও বেদনাদায়ক হয়ে উঠবে। তবে এইটুকু বলতে পারি, আপনি যখন প্রশ্ন করলেন তখন এরকম আগাম কোনো প্রতিশ্রুতি দেব না যে আজকের পর আর কাল থেকে হবে না। আমাদের টার্গেট থাকে 0 অ্যাক্সিডেন্ট, কিন্তু শুধু ভারতেই অ্যাক্সিডেন্ট হয়, রেল অ্যাক্সিডেন্ট হয় বা অন্য অ্যাক্সিডেন্ট হয় তা তো নয়। রেল অ্যাক্সিডেন্টও সারা বিশ্বে যেখানে যেখানে রেল চলে সেখানে সেখানেই ঘটে। আপনারা একটু খোঁজ করলেই সবাই মিলে জানতে পারবো আমরা। না, কিন্তু প্রতিবার কি সিগন্যালিং বা ম্যানুয়াল এরার বা এই অটোমেটিক সিগন্যাল কাজ করছে না, এই অ্যান্টি কলিশন ডিভাইস নেই, কবচ নেই, এই সমস্ত যুক্তি খাটে স্যার? কিন্তু আপনি আবার একটা অন্য জিনিস দেখুন, বিগত কয়েক বছরের তুলনায় আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট বর্তমানে অনেকাংশে কমে গেছে। এইটা কোনো অজুহাত হতে পারে না। আমি কখনোই বলছি না যে কমে গেছে সুতরাং আমরা ধোয়া তুলসী পাতা, না, আজকেরটার জন্য আমরা দায়ী, নিশ্চয়ই দায়ী, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ দেখতে হবে, তদন্ত করে যে কেন হলো। তার কারণ এমন একটা ঘটনা ঘটে গেছে যে যারা বলতে পারতেন সে সঠিকভাবে কি হয়েছিল, 2 জন ড্রাইভার, মালগাড়ির ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মারা গেছেন। এখন সমস্ত ব্যাপারটা কমিশনার অফ রেলের সেফটি, রেলের যারা দুর্ঘটনা তদন্ত করেন, আপনারা জানেন তারা কিন্তু রেল মন্ত্রীর অধীনে নন, অন্য মন্ত্রকের অধীনে। তারা তদন্ত করে বলবেন, তখন আমরা বলতে পারবো, কিন্তু তার আগে তো বলা যাবে না। আপনি যেগুলো বলছিলেন রেল ট্র্যাকের কন্ডিশন, হ্যাঁ, ট্র্যাকের কন্ডিশন পুরনো, কিন্তু নিয়মিত মেরামত হচ্ছে। আমাদের মেরামত করতে গেলে কিছুটা ব্লক নিতে হয়, তখন আমরা সমালোচিত হই, আমরা মুখ বুজে সহ্য করি যে অত্যাধিক ভিড় হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে ইত্যাদি, কিন্তু কারণটা তো মেনটেনেন্স ওয়ার্ক। এখানে সিগন্যালিংয়ের ওয়ার্কও চলছিল, কারণ যান্ত্রিক ত্রুটি সর্বক্ষেত্রেই ঘটে। ঠিক, আমাদের বাড়িতেও কি ঘটে না কোনো কোনো যেখানে যেখানে যন্ত্র আছে? আমাদের তো লাইট ফেল হয়ে কেটে যায় অনেক সময়, ইলেকট্রিসিটি, তো সেগুলোকে তো বলতে হবে। আমরা সামগ্রিকভাবে সবাই মিলে যদি এরকম চিন্তা করি, যে মঙ্গল চিন্তা করি যে রেল অ্যাক্সিডেন্ট কাল থেকে যাতে না হয়, এবং তার জন্য আমরা সকলে মিলিতভাবে চেষ্টা করব, সে রেলের লোক হই বা না হই, যেখানে যা দেখব সেখানে ত্রুটি বিচ্যুতি তুলে ধরবো, তাহলে তো হবে না। আমরা একেও দেখতে পেয়েছি যে সুদূর দিল্লি থেকে রেলমন্ত্রী জানতে পেরেই সরাসরি চলে এসছেন এবং তারপর বাইকে করে ঘটনাস্থলে গেছেন, সেটা তো দেখতে হবে একটু। ঠিক, আমি আপনার কাছে আসবো, আবার বাকিরাও রয়েছে। তথাগত বাবু এই মুহূর্তে রয়েছেন। তথাগতদা, খুব গুরুত্বপূর্ণ আজকের সন্ধেটি, কারণ এরকম সন্ধে মানে আমাদের মনে যেন আতঙ্ক বারবার ফিরিয়ে না আনে। আমি খুব স্পেসিফিক্যালি বলছি, তথাগতদা আপনারাই বারবার বাজার অর্থনীতি বা যে আজকের সমাজের কনজিউমারিজমের কথা বলেন। আমি যদি বলি যে টাকা আমি দিচ্ছি, অরিত্র দিচ্ছে, সেই পরিষেবা যদি না দেওয়া হয় তখন আমরা কি করব? আমরা কি কনজিউমার কোর্টে যাব? আমরা কি বারবার এই লড়াইটা লড়ব? রেল প্রথমে প্রাথমিকভাবে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য, এই দুটো জিনিস দিচ্ছে না বলেই কি আজকে বিরোধীরা এই ধরনের প্রশ্ন ঘোলা জলে মাছ ধরার মতন জায়গা তৈরি করতে পারছেন? তথাগত রায়। নমস্কার। আমি
আজকে রাজ্যপাল হিসেবেও নয়, প্রাক্তন রাজনীতিক নেতা হিসেবেও নয়, আমি আজকে বর্তমানে আজকে প্রাক্তন রেল কর্মী হিসেবে বলছি, রেলের অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে, যার মধ্যে ট্র্যাকের অবস্থা জড়িয়ে থাকে, যার মধ্যে রোলিং স্টক জড়িয়ে থাকে, যার মধ্যে সিগন্যালিং জড়িয়ে থাকে, এবং তার মধ্যে মানুষ অবশ্যই জড়িয়ে থাকে, অর্থাৎ যারা ট্রেন চালাচ্ছে, যারা ট্রেনের গার্ড, তাদের স্টেশন মাস্টার, এদের সকলের একটা ভূমিকা থাকে। এইগুলোর থেকে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সিদ্ধান্ত করা, সেটা সাব্যস্ত করা সহজ কাজ নয়, সেটা সময় সাপেক্ষ কাজ, এবং সেই জন্য কমিশনার রেলওয়ে সেফটি আছেন যিনি, তিনি করেন। এবং তিনি, আমি যতদূর খবর পেলাম যে তিনি ব্যাপারটার মধ্যে নেমে পড়েছেন, এবং রেল মন্ত্রী নিজে সেই অকুস্থলে গিয়ে যে অত্যন্ত ত্বরার সঙ্গে ওখানে পৌঁছেছেন, তাতে ব্যাপারটার গুরুত্বই সূচিত হয়েছে, এবং আমি নিশ্চিত যে কমিশনার রেলওয়ে সেফটি এটা আবিষ্কার করে। গরিব শ্রমিক, একজন সাধারণ মানুষ, তারা তো এত কিছু বোঝে না তথাগতদা। তাদের নিরাপত্তার জন্য তাদের রাত্রির বেলা তাদের রুটি গুড় খেয়ে রাত্রে স্লিপার ক্লাসে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে ভোরবেলা এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তাদেরকে কি জবাবদিহি করব আমরা? এটার মধ্যে রাজনীতি আসার কথা নয়, কিন্তু রাজনীতি তো আসছে, তার কারণ কিছু তো একটা গন্ডগোল রয়েছে। জবাবদিহি তো নিশ্চয়ই করতে হবে, তাদেরকে তো বুঝেছি, কিন্তু তাদের তো জবাবদিহি তো করতে হবে। কিন্তু আজকে আমরা এই যে আলোচনায়, এর মধ্যে আমরা কি জানতে চাইছি? কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো, না অ্যাক্সিডেন্ট হলে এবার ভবিষ্যতে কি করতে হবে, না একটা দোষ দেবার মতন একটা বলির পাঁটা খাড়া করতে হবে, কোনটা আমরা খুঁজছি? এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। নির্দিষ্টভাবে বলতে গেলে এরপরে কি করতে হবে? আমাদের প্রতিবার এই জিনিসগুলো না করে নেক্সট টাইম কি করতে হবে, তথাগতদা সেই দিকে যদি স্পেসিফিক ফোকাস করেন। নেক্সট টাইম যেটা করতে হবে আমার মতে সেটা হলো যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে হবে। এখন এই অ্যান্টি কলিশন ডিভাইস ভারতের মতো রেলওয়ে সিস্টেমে লাগানো খুব দু পয়সার কাজ নয়, বহু টাকার কাজ, এবং এই টাকা খরচ করে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাবার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে রেলের কাছে কি টাকা আছে, অন্য সামনে কি কি পরিকল্পনা আছে, সেগুলোর সাথে একটা সামঞ্জস্য বিধান করে করতে হবে। আমি জানি কথাটা আজকের পরিপ্রেক্ষিতে খুব হৃদয়হীন শোনাচ্ছি, যে মানুষ মরে যাচ্ছে আর সেখানে আমি অন্য পরিকল্পনা, অন্য প্রকল্পের কথা ভাবছি, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। সমস্ত মিলিয়ে চলতে হবে। ভারতের রেলওয়ে সিস্টেম যেরকম মানে সুদূর, যেরকম বিশাল, এবং পৃথিবীর মধ্যে সম্ভবত আজকে তৃতীয় বৃহত্তম, এবং একটা ম্যানেজমেন্ট এন্টাইটির আন্ডারে বৃহত্তম, সেই পরিস্থিতিতে এই জিনিসগুলো বিবেচনা করে এর মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার হৃদয়ের সমবেদনা জানাচ্ছি, কিন্তু আগামী দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে হবে। লাগাতে হলে যা খরচা হচ্ছে সেই খরচাটা সেই টাকাটা খুঁজে বার করতে হবে, আর খুঁজে বার না করতে পারলে নিরুপায় অপেক্ষা করতে হবে। ঠিক ঠিক। তথাগতবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি অরিত্র এবং